সবাই ভাবছেন তো হাঁসটা কেন ধরে আছি। আমার অনেকগুলা কাছের মানুষ যারা হাঁসের মাংস খাইতে চাইছে তাদের জন্য এই হাঁসগুলা রান্না করব সেজন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি কিছুদিন আগে হাঁস রান্নার একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা দেখে অনেকেই কমেন্ট করছিল যে তাদেরও হাঁস পছন্দ। তারই মাঝখান থেকে কিছু কিছু মানুষ যারা আমাদের খুবই কাছের, তার মধ্যে একজন আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার হাজব্যান্ডকে যে কুলে পিঠে করে মানুষ করছে বুলবুল ভাইয়া। ভাইয়া আপনার জন্য, আর হচ্ছে আপনার ভাইয়ার অনেকগুলো ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, কারণ আমরা দুইজন তো ক্লাসমেট ছিলাম, আর আরও আছে আমাদের ফ্যামিলির অনেকে। তো সবার জন্য আজকে হাঁস জবাই করতেছি। ভাবতেছি প্রত্যেক দিন হাঁস জবাই করব একটা একটা করে, তাই আজকে সবগুলা করে একদম ফ্রিজ আপ করে রেখে দিব। তারপর যেদিন যার সময় হবে সেদিন তাকে রান্না করে খাওয়াবো। দেখেন আমার শাশুড়ি আম্মা হাঁসগুলো ধরার জন্য চেষ্টা করতেছে। এই বাচ্চা হাঁসটাই কিন্তু সবচেয়ে বেশি চালাক ছিল, ওকে ধরতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। হাঁসগুলা জবাই করা হচ্ছে একটার পর একটা, আর হাঁস জবাইয়ের পর তো আমি ওই দিন সারাদিন একদম ব্যস্ত হয়ে পড়ছি, কারণ হাঁস কাটাকাটি বাছাবাছি অনেক প্যারা। একদম আমার সারাটা দিন এগুলা করতে করতে ওই দিন কেটে গিয়েছিল। দুপুরের পর থেকে আর অন্য কিছু করার একদম সময়ই পাইনি। আপনাদেরও কার কার হাঁসের মাংস পছন্দ এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আপনাদের সবাইকে একদিন হাঁসের মাংস রান্না করে খাওয়ানোর জন্য। আর এরই মাঝে এটা কাটাকাটি বাছাবাছি সব কিছু কমপ্লিট করার পর, এটা যেহেতু আমি 3 জনের উদ্দেশ্যে রাখছি, বড় ভাইয়া, ফ্রেন্ড আর ফ্যামিলি, তাই 3টা হাঁসকে 3 ভাগে ভাগ করে ফ্রিজ আপ করে রাখছিলাম। আর এরই মাঝে এক পোটলা কিন্তু রান্না করা শেষ, কারণ আমাদের ফ্রেন্ড যারা ছিল তারা চলে আসছিল, তাদের জন্য একটা রান্না করছিলাম, আমরা খাওয়া দাওয়া করছি। সেই ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ, কে কে আমার হাতের হাঁসের মাংস রান্না খেতে চান, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।